হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আটা জলে গুলে তার ভেতরে একটুখানি ইনো, এই হাফ টেবিল চামচ মতো ইনো দিয়ে আজকে একটা মজাদার রেসিপি বানাবো। খুবই সোজা বানানোটা, আর চটজলদি হয়েও যাবে। খুব নামমাত্র তেলেই এই রেসিপিটা হয়ে যাবে। এই জন্য আমি 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে গুলে নেব। একসঙ্গে বেশি জল দেবো না, প্রথমে অল্প জল দিয়ে ভালো করে আটাটা গুলে নিচ্ছি জলের সাথে। আর একটু জলের প্রয়োজন আছে, আবার একটু জল দিচ্ছি। বন্ধুরা, আপনারাও অল্প অল্প জল দিয়ে আটাটাকে গুলে নেবেন। খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। জলের পরিমাণটা ঠিক বলা যাবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন এটা গুলতে থাকবেন। দেখুন, আমি ভালো করে গুলে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে, মানে ডালা না পেকিয়ে থাকে। এবার এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এবার একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি এটা খাবার জন্যে। চটজলদি জলখাবারটা তৈরি হয়ে যাবে। খুবই হেলদি রেসিপি তৈরি হচ্ছে আজকে। আর 5খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। আপনারা কী পরিমাণে বানাবেন সেই অনুযায়ী টমেটোর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। 5খানা টমেটো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এবার অধখানা করে কেটে নিলাম। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। এরপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটা, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। আমি বেশ খানিকটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, বোটাটা ছাড়িয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে চাটনিটা বানিয়ে রাখছি, সেটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন, মাসখানেক ধরে এটা খেতে পারবেন। এটা যদি বানানো থাকে তাহলে আপনাদের এই জলখাবারটা বানাতে 5 মিনিটের বেশি টাইম লাগবে না। এটা মিনিট 2 আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখুন, টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বানানোটা একেবারেই সোজা আজকের রেসিপিটা, আর খুবই হেলদি আর চটজলদি হয়েও যাবে। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। আমি চিমটার সাহায্যে টমেটোর খোসাগুলো যত সম্ভব বার করে নেব। এখন অনেকটা গরম আছে, টমেটোর খোসাগুলো ভালো লাগবে না। এবার ঠান্ডা হয়ে গেছে, ওটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। বললাম না বন্ধুরা, একেবারেই সোজা বানানোটা। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন, একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আবারও ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। বললাম না, এই সসই বলুন আর চাটনি বলুন তৈরি করে রাখলে আপনাদের এই রেসিপিটা বানাতে 5 মিনিট টাইম লাগবে। 2 টেবিল চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে এটা আপনারা বাইরে মাসখানেক মাস দিয়ে রেখে দিতে পারবেন, ফ্রিজে রাখার দরকার হবে না। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করেছে, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা কীরকম ঘনত্ব রাখবেন এই চাটনিটার, সেটা নিজেদের উপর নির্ভর করছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসে। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো বিট লবণ, খুব সুন্দর একটা স্বাদ আসবে। 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু টেস্ট করে দেখবেন টক ঝাল মিষ্টিটা ঠিক মতন আছে কি না। আবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দারুণ টেস্টি হবে।
বললাম না, এটা বানিয়ে রাখলে আপনারা রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারবেন। এর সঙ্গে এটা বানানো থাকলে আর কোনো তরকারি খাওয়ার প্রয়োজন হবে না। বানানোটাও সোজা, সস্তার মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন। দেখুন ঘনত্বটা দেখুন, কালারটাও কত সুন্দর এসছে। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দিয়ে দিলাম। মিনিট 5-6 হয়ে গেছে। আটার ব্যাটারটা ঢাকাটা খুলে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো ইনো। আপনাদের কাছে যদি কোনো পাউচ থাকে তাহলে পাউচের অর্ধেকটা দিয়ে দিতে পারেন। দেখুন হাফ টেবিল চামচ মতো ইনো দিয়ে দিলাম। আর এটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, তাহলে ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক রান্নাটা করার আগেই কিন্তু ইনোটা দেবেন। দেখুন আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার চটজলদি ভাজতে হবে। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে এবার হাতাই করে ভালো করে ব্যাটারটা কিন্তু আবার যখনই রান্না করবেন তখনই কিন্তু ব্যাটারটা ভালো করে গুলে নেবেন। আবারও ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে হাতাই করে 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটা একটু হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ডের ভেতরে কিন্তু ওপরটা শুকিয়ে গেছে। দেখুন ঢাকাটা তুলে দিয়েছি। ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। একেবারে অয়েল ফ্রি যদি খেতে চান তাহলে আর অয়েলটা দেওয়ার দরকার নেই, অয়েল ব্রাশ করার দরকার নেই। ফ্রাই প্যানে রান্না করলে পরে ননস্টিকে রান্না করলে পরে তেলটা কমই লাগে। এবার এই পিঠ ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কিরম জালিদার হয়েছে, একেবারে সফট হয়েছে। আবারও একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, যখনই রান্না করবেন ভালো করে ব্যাটারটা কিন্তু গুলে নেবেন হাতা দিয়ে, নাহলে তলায় জমে যাবে, তলাটা ভারী হয়ে যাবে, উপরটা হালকা পাতলা হয়ে যাবে। দেখুন 1 হাতা মতো ব্যাটার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। প্রথমটা রান্না করতে যা সময় লেগেছে, পরেরগুলো রান্না করতে কিন্তু আরও কম সময় লাগবে। দেখুন ওপরটা শুকিয়ে গেছে। সামান্য একটুখানি অয়েল দিয়ে দিলাম ওপরে, দিয়ে আবারও ওলটপালট করে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করবেন। আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে সার্ভ করে দিচ্ছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, আর এই যে সসটা বানিয়েছি সে তার দিয়ে। আর দেখুন পুরো নরম তুলতুল করছে, হাতের মুঠোর মধ্যে ঢুকে যাচ্ছে। এরকম চটজলদি জলখাবার তো সকলেরই পছন্দ হয়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই চটজলদি জলখাবারটা অবশ্যই আপনারা বাড়িতে বানান। সকলে ভালো থাকুন এই কামনাই করি।